প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ছোট নদী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠার যে অনুশীলনমূলক কাজগুলো রয়েছে তার সমাধান করব। এখানে ১ নম্বরে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমাবিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলো গসাগু নির্ণয় করো। তো এখানে তোমাদের ৬টি অঙ্ক রয়েছে এবং ২ নম্বরে ১ নম্বরকে আবার মোটিভেশন করা হয়েছে যে ১ নং কাজের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো। ৩ নম্বর যে কোশ্চেনটি রয়েছে যে সমাবিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করি তুমি ২ নং কাজের সাথে কোন সম্পর্ক নির্ণয় করতে পারো। ৪ নং এখানেও আমাদের প্রায় ৬টি অঙ্ক রয়েছে এবং ৫ নং ও ৪ নংকে মোটিভেশন করা হয়েছে যে ৪ নং কাজের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণিতক বের করতে হয়েছিল তা লেখো। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত ৭৮ নম্বর পৃষ্ঠার অনুশীলনমূলক কাজগুলো। তো ১ নম্বরের সমাধানটা আমরা তোমাদের জন্য এখানে করে দিয়েছি যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে সমাবিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলো গসাগু নির্ণয় করো। তো ১ থেকে ৬ পর্যন্ত অঙ্ক রয়েছে এবং ধারাবাহিক ১ নম্বর লিখছি ৫-এর ১ ও ১০-এর ৩-এর ভগ্নাংশগুলো আমরা সাজিয়েছি এবং এর যে গুণনীয়ক আছে ৫ একে ৫ = ১০ এবং ১০-এর যে নামটা আছে এটাকে যদি আমরা নিচে রাখি যে ১০ একে ১০, আবার এখানে ১০ দুগুণে ২০, ৩ × ১০ = ৩০ হয়। তো সেম যে ১০ একে ১০, তো ৩ ৩ হচ্ছে, এটা আমরা ১ করে দিলাম। তাহলে এখানে মিলল ১০-এর ১ ও ১০-এর ১। তো সুতরাং ৫-এর ১ ও ১০-এর ৩-এর সাধারণ গুণনীয়ক ১০-এর ১। এবার ২ নম্বরে ৬-এর ১ ও ৮-এর ৫-এর যে ভগ্নাংশ দুটি রয়েছে সেই ভগ্নাংশ দুটি আমরা বসালাম এবং ধারাবাহিক ১-এর মধ্যে গুণনীয়কগুলো নির্ণয় করলাম যে ৬ কে ৬ × ১২, ৩ × ৬ = ১৮, ৪২। ঠিক সেমভাবে ৮-এর নামটা আমরা পড়বো একদম ২৪ পর্যন্ত যাবো এবং সেখানে যেখানে ২৪ মিলল সেখানে যে আবার ১ দিয়ে আমরা মিলিয়ে দিলাম। তো নির্ণয় গসাগু ২৪-এর ১ এবং ৩ নম্বর যে অঙ্কটি রয়েছে ৭-এর ২ ও ৮-এর ৬ ভগ্নাংশ দুটি তুললাম এবং 7-এর নামতাটা পরে নিচে বসালাম এবং 8-এর নামতাটাও নিচে বসালাম। তো ১ আমরা উপরে রাখবো, ঠিক সেম ২৮ ওইখানে যাবে সেখানে। দেন 7-এর ১ ও ১১-এর ১ আছে ভগ্নাংশ দুটি তুলে আমরা এখানে 7-এর নামতা পড়ি যে ৭৭/১ হলো। এখানে ১১-এর নামতা পড়ে ৭ × ৭৭, তখন আমরা ১ দিয়ে এটাকে মিলিয়ে নিলাম। দেন 2-এর ১, 3-এর ১ ও 4-এর ৩ তিনটি ভগ্নাংশ রয়েছে, এখানে 3টি ভগ্নাংশ তুললাম। এবার 2-এর নামতা পড়ি আমরা, 3-এর নামতা পড়ি, 4-এর নামতা পড়ি, এখানে ১২ দিয়ে মিলল। তো ১২-এর ১, ১২-এর ১, ১২-এর ১ নির্ণয় গসাগু তাহলে কত? ১২-এর ১। সেমভাবে আমাদের যে কোশ্চেনটি রয়েছে ৬ নম্বরে ৫-এর ১, ১০-এর ৩ ও 15-এর ৭ তিনটি ভগ্নাংশকে আমরা এখানে তুললাম। দেন 5-এর নামতা পড়বো, 10-এর নামতা, 15-এর নামতা পড়বো, একদম সেম নিচে উপরে ১ থাকবে এবং সেটা যে ৩০ যেখানে মিলল যে তিনোটাতেই ৩০ যখন হয় তখন আমরা সর্বশেষ গুণনীয়কটা পেয়ে গেলাম। তাহলে ন্যূন গসাগু হলো কত আমাদের? ৩০-এর ১। যেহেতু ৩০-এর ১ তিনোটাতেই সর্বশেষ আমাদের মিলেছে, সুতরাং নির্ণয় গসাগু ৩০-এর ১। সমাবিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নির্ণয়, এখানে এটা হচ্ছে যে তোমাদের কতটি করে ভগ্নাংশ নির্ণয় করেছে সেখানে উল্লেখ করা হয়েছিল। তো ১ নম্বর আমরা এখানে করেছি যে ৫ আর ১০-এর লসাগু কত হয়। তো ৫ আর ১০-এর লসাগু হচ্ছে ১০। তো ১০কে আমরা 5 দিয়ে একবার ভাগ করব এবং যা ফল হয় তার দিয়ে গুণ করব দুইটিকে এবং ১০ দিয়ে ভাগ করব। ১০ একে ১০, ১ দিয়ে আবার দুটোটাকে গুণ করব। তো নির্ণয় গসাগু হলো। ঠিক সেম প্রসেস আমরা ৬-এর ১, ৮-এর ৫, এই ৬ আর ৮-এর লসাগু নির্ণয় করব। ৮-এর লসাগু হচ্ছে ২৪। তো ২৪কে আমরা ৬ দিয়ে একবার ভাগ করব এবং ৮ দিয়ে একবার ভাগ করব। তো সেম গুণফলকে বসাবো। 7-এর ২ আর 8-এর ৬, সেক্ষেত্রে আমরা 7-এ ৫৬ লসাগু পাই এবং ৫৬কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি যে ৭ ৮ ৫৬, ৮ দিয়ে দুটোটাকে ভাগ করব এবং 8 দিয়ে ভাগ করলে ৭ আর 7 দিয়ে দুটোটাকে ভাগ করব, তাহলে গুণ করে হয়ে যাবে। তো এখানে রয়েছে ৪ নম্বর 7-এর ১ এবং ১১-এর ১। তো আমরা বসাবো ৭ এবং ৭৭ লসাগু। তো ৭৭কে 7 দিয়ে ভাগ করবো এবং ৭৭কে ভাগ করবো ১১ দিয়ে, ভাগফলটিকে তোমরা দিয়ে গুণ করলে সেম গসাগুটি পেয়ে নেব। তো ২-এর ৩, ২-এর ১, ৩-এর ১ ও 4-এর ১ সেম তিনটে লসাগু আমরা বের করবো যে ১২। এবার ১২কে 2 দিয়ে একবার গুণ করে ফলটাকে তোমরা দিয়ে গুণ করবো। ১২কে 3 দিয়ে ভাগ করবো, ৩ 4 12, 4 দিয়ে তোমরাকে গুণ করবো। আবার 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে আবার দুটোকে গুণ করবো, তাহলে গসাগু কত হবে? ১২-এর ১। দেন ৬ নম্বর যে অঙ্কটি রয়েছে ৫-এর ১, ১০-এর ৩, 15-এর ৭। তো আমরা তিনটা লসাগু প্রথমে নির্ণয় করবো যে ৫, ১০ ও 15-এর লসাগু কত? ৩০। ৩০কে ভাগ করে যে ফলাফলগুলি বসাবো। ২ নম্বর হচ্ছে ১ নং কাজের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হবে। তখন আমরা বের করেছি যে ৫-এর ১, ১০-এর ১, ১০-এর ৩ এর জন্য কতটি ভগ্নাংশ, এগুলো বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে যে ৩ নম্বরে তো ২-এর ৭-এর ২ ও ৮-এর ৬ ভগ্নাংশ আমরা কয়টা পেয়েছি? এখানে যে ৮টা গুণনীয়ক পেয়েছি, ৮টা গুণনীয়ক বসেছি। ৪ নম্বরে রয়েছে যে ৭-এর ১ ও ১১-এর ১ এর জন্য আমরা কতটি? ১১টি গুণনীয়ক বের করেছি। ১১টি গুণনীয়ক আমরা এখানে বসিয়ে দিলাম। ২-এর ১, ৩-এর ১, ৪-এর ১ এর জন্য ভগ্নাংশ আমরা বের করেছি 4টি গুণনীয়ক। তো 4টি গুণনীয়ক এবং এটার জন্য 3টি গুণনীয়ক, গুণনীয়কগুলো আমরা 3টা বসিয়ে দিয়েছি। ৬ নম্বর যেটা হচ্ছে ৫-এর ১ ও ১০-এর ৩ ও 15-এর ৭, এর দুটির মধ্যে ৫-এর ১-এর ৬টি গুণনীয়ক রয়েছে, গুণনীয়কগুলো আমরা বসিয়ে দিলাম। ৩ নম্বর যে সমাবিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পরে বক্সের উপাদানগুলো তুলনা করি কি তুমি ২ নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো? সমাধান। তো
তোমরা এরকম জায়গা থেকে ভগ্নাংশ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেক ভগ্নাংশের ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করা প্রয়োজন। সুতরাং সূত্রটা আমরা লিখলাম, সমহার ভগ্নাংশের প্রকাশ করার লব ভাগ সমহার প্রকাশ করার পর লসাগু টি। 4 নম্বর রয়েছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমবিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলো লসাগু। আমরা লসাগু করলাম, সেম এই লসাগুলো আমরা আগেও করেছি, যে গুণনীয়কগুলো নির্ণয় করেছি। প্রত্যেকটা গসাগু তোমরা একইভাবে শুধু নামতারটা পড়লে নিচে বসিয়ে দেবে, আর উপরে যা ছিল যেমন যেটার উপর 2 আছে 2 বসাবে, 1 থাকলে 1 বসাবে, সেম নামতারটা প্রসেস করলে ভাবে প্রত্যেকটা অঙ্কের সঠিক সমাধান তোমরা পেয়ে যাবে এবং খাতায় তুলে নেবে। যদি অঙ্কগুলো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাস্ট 6 নম্বর হচ্ছে 5 আর 1 10 এর 3 15 7 রয়েছে, 3টা ভগ্নাংশ তুলে এভাবে গুণন করবে। তো এখানে রয়েছে কত, যে 5 আর 1 এর 10 এর 3, 6 আর 1 এর 8 এর 5, এখানে হচ্ছে 7 এর 2 8 এর 6। শুধু ভাগফলগুলো একটু খেয়াল করবে, যেটা ভাগফল আসে এটা দিয়ে স্বাভাবিক মিলিয়ে দুইটাকে একই ফল দ্বারা গুণ করলে তোমরা গুণফল পেয়ে যাবে। তো এই ছিল আজকের মতো সমাধান। যদি ভিডিও লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের যাতে হেল্পফুল হয় সেজন্য পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।